তো গাইস আরেকটি মিনি ব্লগ নিয়ে এসে গেছি। আমি এই ব্রিজটা দেখে বুঝতে পারছো আমি এখন আছি হাওড়া ব্রিজে। আমি যাচ্ছি বাবাধাম, আমার সেকেন্ড জ্যোতির্লিঙ্গকে দর্শন করতে। আমার বর অলরেডি ওইখানে পুজো দিয়ে দিয়েছে। আমি যাচ্ছি ট্রেনে করে দেওঘর, ওইখানে আমি আমার বরকে পাবো। এটা হচ্ছে বন্দে ভারত। একা একা আমি কলকাতা থেকে বন্দে ভারতে যাচ্ছি, সেটা আমার খুব ভালো লাগছে। মনে হচ্ছে আমার একটা এখন একা জার্নি করতে পারবো সেই রকম। ট্রেনটা ছেড়ে দিল আর আমরা চলে যাচ্ছি বাবাধাম। জানো রাস্তার মধ্যে এত এত ভক্তি বা ভক্তদেরকে দেখছি না, আমার মনটা সেই সেই হয়ে গেছে। এই দেখো আমরা এসে গেছি দেওঘর স্টেশনে। দেখো দেওঘর স্টেশনের অবস্থা। এটা দেওঘর না, সুলতানগঞ্জ স্টেশন। সুলতানগঞ্জ স্টেশনে এত এত ভক্তগণের সমাগম। তো আমরাও এখন বেরিয়ে যাচ্ছি বাবার মাথাতে জল ঢালতে। চারিদিকে সবাই অরেঞ্জ কালার কাপড় পরে হর হর মহাদেব বলে যাচ্ছে। আমরাও তাড়াতাড়ি করে রুমে গিয়ে স্নান করে আমরা বেরিয়ে গেছি। আমরাও শিব বাবাকে জল ঢালবো বলে। কালকে মানডে, তাই ভিড় হতে পারে, আমরা আজকে ঢেলে দিচ্ছি। তো এটা হচ্ছে দেওঘর শহর। সব দিকে শিব ঠাকুরের ফটো, মূর্তি, সবকিছু দেখে আলাদাই আমাদের ভক্তি আলাদাই বেড়ে গেছে। অনেকটাই হেঁটে যেতে হচ্ছে। আর এখানে একটা শো চলছিল, আই থিঙ্ক এটা ছিল শিবের অমৃত বিষ যেটা গ্রহণ করতেন সেটা। এটা হচ্ছে আমার বর যে হোটেলে ছিল, হোটেলের একটু ভিউ। বসেছিলাম আমরা লবিতে, বসে বসে ওর ওয়েট করছিলাম। ও উপরে চেঞ্জ করতে গেছিলো, আর পরে আমরা থাকবো গিয়ে রেলওয়ে রেস্ট হাউসে। এই হচ্ছে, দেখো আমাকে কেমন লাগছিল, আমি এদিক থেকে এদিকে নিজেকে দেখছিলাম। এখন এসে গেছি বাবাধাম। আর হর মহাদেব যে ভোলেনাথ, তোমরা সবাই আমার সাথে বৈদ্যনাথ বাবাকে প্রণাম করো। এইভাবে আমি বৈদ্যনাথ বাবা দর্শন করে আমার মনটা পূর্ণ হয়ে গেছে। এই যে বৈদ্যনাথ বাবা, তোমরা প্রণাম করো। বাই বাই।